আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মমস কিচেন বিডি। আজকে আমি আপনাদের দেখাবো সাবুদানা দিয়ে তৈরি বাচ্চাদের জন্য খুবই মজাদার ও স্বাস্থ্যকর একটি রেসিপি। প্রথমে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম। এরপর কিছু গাজর আমি গ্রেট করে নিয়েছি। গাজর বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি সবজি। এরপর আমি আস্ত একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটিকে আমি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা বাচ্চাদের বৃদ্ধিতে সাহায্য করে। প্রতিদিন আপনার বাচ্চাকে একটি ডিম খাওয়ানোর অভ্যাস করবেন। এবার আমি হাঁড়িতে ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সাবুদানাগুলো ভালো মতো ভিজে গিয়েছে। এরপর আমি গ্রেট করে রাখা গাজরটি এর সাথে অ্যাড করে দিব। গাজরটি দেওয়ার ফলে খাবারটি অনেক বেশি লোভনীয় দেখাবে ও বাচ্চারা খেতে পছন্দ করবে। গাজরটি ভালোভাবে মেশানোর পর কিছুক্ষণ রান্না করব। দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো প্রায় রান্না হয়ে এসেছে। আরও কিছুক্ষণ রান্না করলে সাবুদানাগুলো খুবই ভালোভাবে রান্না হয়ে যাবে। এরপর আমরা এতে ফেটিয়ে রাখা ডিমটা অ্যাড করে দিব। ডিমটা অ্যাড করার পর ভালোভাবে চামচ দিয়ে নেড়ে ডিমটাকে সাবুদানার সাথে মিশিয়ে নিতে হবে। এতে করে ডিমটা ভালোভাবে খাবারের সাথে মিশে যাবে। অবশ্যই মনে রাখবেন, ডিমটা 1-2 মিনিট থেকে এর বেশি সময় ধরে রান্না করবেন না। এবার তৈরি হয়ে গেল আমাদের মজাদার সাবুদানার রেসিপি। এটি দেখতে যেমন সুন্দর, ঠিক একইভাবে বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটি খাবার। আপনার বাচ্চাকে এই খাবারটি 6 মাসের পর থেকে দিতে পারবেন এবং আপনার বাচ্চাও এই খাবারটি খেতে খুবই পছন্দ করবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মমস কিচেন বিডি। আজকে আমি আপনাদের দেখাবো সাবুদানা দিয়ে তৈরি বাচ্চাদের জন্য খুবই মজাদার ও স্বাস্থ্যকর একটি রেসিপি। প্রথমে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম। এরপর কিছু গাজর আমি গ্রেট করে নিয়েছি। গাজর বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি সবজি। এরপর আমি আস্ত একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটিকে আমি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা বাচ্চাদের বৃদ্ধিতে সাহায্য করে। প্রতিদিন আপনার বাচ্চাকে